জন্য আমি নিয়ে যাচ্ছি। পাবলিক শুনেন, আমরা এখানে সর্বোচ্চ 5-7 মিনিট একটু ভিতরে গিয়ে আবার ঘুরে চলে আসবো, নাইলে আবার নৌকা নিয়ে মানে আমার ক্যানেল ক্রসিং রুট হচ্ছে এই পর্যন্ত, আমি এখান থেকে চলে যাই ওদিকে, কিন্তু আপনাদেরকে এদিকে নিয়ে যাচ্ছি ভালো একটু দেখানোর জন্য। আই লাভ ইউ সো মাচ। আরে সোমাস এই গাঙ্গের মাছ না, ওটা তেঁতুলের মাছ। আয় না, আমরা এই পশু পাখির ডাক দিই, কুত্তার ডাক দেন, বিলের ডাক দেন। রয়্যাল বেঙ্গল কুত্তা আসেনি, আপনি তো বলছেন কালার করে দেন বললেন না কুত্তারে। সামনে হরিণ থাকবে। এই বেটা কি রে? শুনেন, বললাম কথা বলেন না, একটা হরিণ দেখলে তো আপনাদের জীবনটা সার্থক হয়ে যাবে। এটা অতি বাস্তব কথা, একটা হরিণ দেখলো জীবন সার্থক। হ্যাঁ, যে আমরা আসছি কষ্ট করে 6047 বর্গ কিলোমিটার, 6047 বর্গ কিলোমিটার একটা সুন্দর, তার ভিতরে একটা হরিণ দেখে। এখানে হরিণই আছে টোটাল 1.5 লাখ জঙ্গলে। আচ্ছা বানর বাঘটা কি নাই, ওর কত কিছু আছে কিন্তু। টান্দি ধরো, সাইডো না আর যাইবা, সাইডো না, আর যাওয়ার দরকার নেই। তুমি এদিকে টান দাও, তুমি টান দিয়ে বাইরো, এটা ধরে টান দেন। তুমি বাইরো। আর যাইবা, আর কেউ লাড়াচাড়া করেন না, আমরা ঠিক করে নিচ্ছি, কেউ লাড়াচাড়া করেন না। হ্যাঁ, এবার বাইরে যাও, এই আপনারা ধরেন না প্লিজ, আমার নৌকাটা আর সরে যাবে। ওনারা ব্যালেন্স করতে পারবে না, ওনাদেরকে দেন, ওনাদের কাজটা ব্যালেন্স করে, আমাদের কাজটা আমরা করি, আমরা নিরাপত্তা থাকি। ব্যালেন্স করবে আমি এই সাপের মতো, এই সাপ কোনা তুলে রাখতে ঠিক না। আরে রাতারগুল গেছিলাম, যে রাতারগুল গেছি, এক সাপ উপর থেকে আমাদের উপর নৌকাতে পড়ে গেছে, পরে ঠান্ডা পরে আর হাল্লা পাল্লা শুরু করছে, আর নৌকার তারা ক্লান্ত নিচে সাপের গেছে। ফেরাই কিন্তু অনেক মজা। এই যে এই গুলপাতার যে গুল ফলগুলি আছে, আমি জানি এই যে গুলপাতার যে গুল ফলগুলি, এগুলি কারণে এগুলি বিক্রি করে এলাকায়, বিক্রি বাজারে। হ্যাঁ বিক্রি করছে, আমরা খাইছি কালকে। কালকে হ্যাঁ কোথা থেকে? ওই বাগের হাটে। ওদিকে হতে পারে, তবে আমাদের এদিকে আসলে এগুলো বিক্রি হয় না। এগুলো যার যখন খাইতে মনে কাউকে বলেই কেটে দেয়। আমরা যাওয়া এরপরে পিস কিনতে হবে। 4-5 টাকা করে মনে হয়। আপু মোবাইল উপরে উঠেন না, একটা ফল মোবাইল উপরে দিবি না। স্যার একটু ধরেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একটা কোলে টান দিয়ে বাইর করো। হ্যাঁ, টান দাও, আর টান দাও। আমাকে বাচ্চা আমাকে বাগে ধরছে। সামনে একটা মধুর চাষ ছিল, এটা কেটে যাওয়ার সময় এটা ফেলা গেছে। ওই যে ওই যে দেখা ছিল। মধুর বাসা দেখাইতে পারো ভাই, দুই একটা দেখাই দেবো সামনে গিয়ে। আনি বোতল আছে, পকেট আছে না, মুখ দেখাই থেকে যাবো আপনি যদি পারেন, ওর দূর খাইতে পারেন। যতটুকু পারি। 200 গ্রাম পারেন। 200 গ্রাম পারে, 300 গ্রাম পারে, পরে হিটে গেলে পরে কি হবে? এটা তো ভেজাল লাগে। লো হয়ে যাবে। গরমের মধ্যে পরে পাইতে নেমে থাকা লাগবে। আপনি লাইভে ঢুকতেছেন? এই রাফি একটু এদিকে আসো, আমি না এই যে এই জন্য তুমি একটু এদিকে আসলে ব্যালেন্স হয়ে যাবে। যে কোনো একজন, হ্যাঁ, ঠিক আছে। ওই ইগল যা ইগল, ইগল না? হ্যাঁ ইগল দেখছি এই এই ছাগলের লগে যে এইগুলোটা, দাঁড়ান আবার দেখুন, মানে আবার যাইলে আবার উঠান দেবে বসতে। আমারও তো বিশ্বাস হয় না, আমি তো তাকে সরি গেছি। এই যে শ্বাসমূলগুলি দেখছেন আপনারা, এখানে শ্বাসমূল একটু ছোটো ছোটো যাবে, কিন্তু ওদিকে ভিতরে যত ভিতরে যায় আর বড় বড় শ্বাসমূল, হাঁটা যায় না। আপনি কতবার শাসন করছেন পর্যন্ত? আমি মোটামুটি এরকম 1-2 ফিট, 2.5 ফিট সুন্দরবনের ভিতরে আপনার বুক সমান শাসন হয়, একদম বুক সমান। সব সব জায়গায় তো আর যাওয়া হয় না, আমাদেরকে ওই রাসেল ভাই নিয়ে গেছে, রাসেল ভাই, বুঝতে পারছি না, রাসেল ভাই আসলে অনেক কিছু দেখাইছে। একটা ভিন্ন কিছু না পাতা কেউ নেন, একটা পাতা এই এই উঠে গেলে জি এইটা সাবান একটা পাতা ছিল, যে কোনো একজন। শুনেন, পাতা একটার বেশি ছিলেন না,
দুলাভাই আপনি ছিলেন দুলাভাই ছিলেন সবার পক্ষ থেকে একটা এই রে উনি তো একটাই আনেন অপরাধ নাকি? এবার এই পাতাটা দেখলে আসলে বুঝতে পারবেন সুন্দরী গাছের ভিন্নতাটা কি। অন্যান্য গাছের পাতার এটা কালার এক পাশে সবুজ আর এক পাশে অ্যাশ কালার। একদম অ্যাশ কালার। আচ্ছা এই জন্য এটা নাম সুন্দরী হ্যাঁ এই জন্য এটার নাম সুন্দরী। বহুত আছে। এই পাতার জন্য এই গাছের নাম সুন্দরী না, এটা গাছের জন্য এটার নাম সুন্দরী। গাছটা হচ্ছে একদম লাল চন্দনের মতোই গাছ। আব্দুল্লাহ বাবা ওই সামনে পর্যন্ত যাবো, ওই জায়গাটা টান দাও। হ্যাঁ সেম সেম। আর যাবো না। চন্দন গাছ না, সেইটারই গাছগুলো সেম সেম, কিন্তু এইটা সেইটা গাছ না, ওইটা আলাদা আর এইটা সুন্দরী আলাদা। না না এটা মানে চন্দনের মতো কিন্তু চন্দন গাছ না এটা। বাবা আমি একটু নৌকা পাইতাম না 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 ওই মেইন সাগরে যালো। বাইরো বাইরো। তুমি যে আমাদেরকে ওদিকে আর নামাই দিয়া যাওয়া যাবে না ভাইয়া? অন্য কোনো- না আর যাবো না, চলে যাই ব্যাক করি। পানি অনেক দ্রুত কমতেছে তো। ওখানে উল্টা দিকে নৌকা বাইরে নিয়ে যাওয়া অনেক কষ্ট। এই আমরা এখানে ছবি তুলতে পারি জানি না হ্যাঁ, বলেন আচ্ছা আমরা এটা থেকে বের হতে পারি, না বের হইতেও পারি। সামনে না বের হইতে আমি বলছি এটা তিনবার গিয়েছি আর দেয় না, কেউ তো খাওয়ার শখ নেই। আব্দুল্লাহ বাইরো বাইরো। হুট করে কতক্ষণ পরে আটকে যাবো, বেরোতে পারবো না। হ্যাঁ কি পানি কমলে এটা তো মূল খাল না, এটা মূল খালের ছোট অংশ। আর সমস্যা নেই, 1 ঘন্টা পর। এর 1 ঘন্টা 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হয়। দুলাভাই সো আপনি হরিণ দেখছেন ইয়েস, আমি ডিয়ার দেখছি, পুরুষ ডিয়ার দেখছি, ও লালা কারণ আমি এগুলোই ফলো করি। স্যার আপনি কি হরিণ দেখছেন অয় ইয়ে অয় ভাইয়া ভাই আপনি একটু